হ্যালো, আসসালামু আলাইকুম। তো এখন আমি যাচ্ছি বালিগাঁও তেল নিতে। তো কালকে থেকে প্ল্যান ছিল বালিগাঁও, আমি আমার ফ্রেন্ড শামীম আমরা একসাথে যাব তেল নিতে। তো কিছুক্ষণ আগে বালিগাঁও থেকে আমাদের এক ফ্রেন্ড ফোন দিছে তেল নেওয়ার জন্য, যেহেতু বালিগাঁও তেল দিতেছে অনেক সময় ধরে। তো জানেনই তো আমাদের দেশের তেলের কি ক্রাইসিটি। তো তেল আছে অবশ্য, তারপরেও দেখা যায় অনেক পাম্পে তেল থাকতেও দিতে চায় না, আবার অনেক পাম্পে দেয়। তো ইনশাল্লাহ আশা করি আগামী সময়ে এই তেলের সমস্যাটাও দূর হয়ে যাবে। তো এখন আমি আমার বাসা থেকে আমাদের রাস্তাটা দিয়ে বাইর হচ্ছি। তো সামনে এই যে দেখা যাচ্ছে আমার নাতিন, আমার ভাতিজির মেয়ে, ওদেরকে আমি বললাম যে আমি তেল নিতে যেতেছি বালিগাঁও থেকে। তো পরে এই যে এটা আমাদের রাস্তা, হ্যাঁ, আমাদের বাড়ি থেকে রোডে ওঠার রাস্তাটা খুব সুন্দর। তো এই রাস্তা দিয়ে উঠে আমি সরাসরি চলে যাব শামীমের কাছে। শামীম আমার জন্য ওয়েট করতেছে শামীমের বাড়ির পাশেই রোডে। হ্যাঁ, শামীম কিছুক্ষণ আগে শামীমের ফোন আসছিল আমার কাছে। তো বলল যে আমি এখানে ওয়েট করতেছি। তো আরও সাথে এই আমার আরেক ফ্রেন্ড আছে ওইখানে, ও ওয়েট করতেছে। তো আমরা আপাতত এখান থেকে দুইজনেই যাব, তারপরে দেখা যাবে বালিগাঁও গেলে যদি আর অন্য কোনো বন্ধুর সাথে দেখা হয় তাহলে আমরা একসাথে তেল নিয়ে নেব। তো জানি না কত টাকার কত লিটার তেল নিতে পারবো, তবে আশা রাখি ইনশাল্লাহ আমার আমার গাড়িতে আর 500 টাকা পরিমাণে তেল নিলে মনে হয় গাড়ি আমার ট্যাঙ্কি ফুল হবে। আর শামীমের সম্ভবত ট্যাঙ্কি ফুল করতে হবে, ওর বেশি তেল নাই। তো যাই দেখি কি করা যায়। আর রাস্তা দিয়ে যেতে যেতে আপনাদেরকে আমার এই রাস্তার সৌন্দর্যের কথাগুলি বলবো। দেখা যাক, আমরা যেখান দিয়ে যেতেছি এখান দিয়েই বলি। এখন আমি আছি হইলো আমাদের সেই ওই স্কুল রোডে। স্কুল থেকে মানে স্কুলে এখনও উঠি নাই, স্কুল রোডে আছি। তো এখান দিয়ে আমি আস্তে আস্তে যাব বন্ধুর সাথে। যেতে যেতে সৌন্দর্যের কথাগুলি বলবো আপনাদেরকে। এই যে দেখেন আমাদের সেই স্কুল কলমা এলকে লক্ষ্মীকান্ত উচ্চ বিদ্যালয়। এই যে আমাদের স্কুল গেট, আর স্কুলের এই পাশ দিয়ে আমরা বড় মাঠের এদিকে যাই। অনেক সুন্দর রোড এই রোডটা। ওই সামনে আমাদের স্কুলের মাঠ, বড় মাঠ, যেখানে আমরা ছোটোবেলা থেকেই অনেক খেলাধুলায় এখনও অনেক সময় এন্টারটেনমেন্টের জন্য আমাদের এইখানে টুর্নামেন্ট ছাড়া হয়, সবাই খেলা দেখতে যায়, সব জায়গা থেকে টুর্নামেন্টেরই হয়। এখনও এখানে টুর্নামেন্ট চলতেছে, অলরেডি ফাইনাল হয় নাই। তো এই যে এটা মাঠের এই উত্তর সাইডের রোড, এই রোড দিয়ে আমরা এই প্রাইমারি স্কুলে যাই। প্রাইমারি স্কুল থেকে ওদিক দিয়ে আমরা আইরোল রোড দিয়ে ফজুসা হয়ে এখান দিয়ে বলই হয়ে আইরোল বাজার হয়ে আমাদের ঢাকা যাওয়া যায় এখান দিয়ে মুক্তারপুর, এবং ফজুসা বাজার ওভারটেক করে, মানে ফজুসা বাজারের পর দিয়ে এই যে বন্ধু হৃদয়, এখানে এই যে হৃদয়কে হাই বললাম। তো এখান দিয়ে পরে আমরা ওই জুলহাস চেয়ারম্যানের বাড়ির এখান দিয়ে একটা রোড আছে, যে রোডটা আমরা ইউজ করতে পারি, এবং সামনে যাওয়ার পরে আইরোল বাজার পার হয়েও সিধা বলই বলই দিয়েও বাইর হওয়া যায়। তো আমাদের না, সরি, বলই দিয়ে তো পরে হবে, কিন্তু এই এই আইরোল বাজারের আগে আইরোল স্কুল পার হয়ে বিলের পার দিয়া দেন বালিগাঁও যাওয়া যায়। আরেকটা আছে এই জুলহাস চেয়ারম্যানের বাড়ির এখান দিয়েও, নয়াগাঁও দিয়েও বালিগাঁও যাওয়া যায়। তবে আমরা সম্ভবত সিলেক্ট করব জুলহাস চেয়ারম্যানের বাড়ির এখান দিয়ে যাওয়ার জন্য। তো যাই হোক, এখন আমরা আছি স্কুলের ওই পাশে রফিক মেম্বারের বাড়ির কাছাকাছি এসে পড়ছি। তো এখানে শামীম অলরেডি আমার জন্য ওয়েট করতেছে। আমরা একটু দেখি, শামীম এখানে দাঁড়িয়ে আছে মনে হয়। ওই যে দেখা যাচ্ছে দূর থেকে মোটর সাইকেলে দাঁড়িয়ে আছে, সামনে অটো আসতেছে। এই যে বাম সাইডে রফিক মেম্বারের বাসা। তো এখন হ্যালো,
বন্ধু শামীমের সাথে এখন আমি যাচ্ছি, আমরা বালিগার দিকে রওনা হয়ে গেলাম, শামীম সাথে আছে। তো এটা আমরা এই কাশেম চত্বরের খুব কাছাকাছি এসে পড়ছি, এই ব্রিজটার পরে এই কাশেম চত্বর। তো আমরা খুব এই সুন্দরভাবে আমরা এই কাশেম চত্বরকে ক্রস করে এখন চলে যাব এই হুজুর শাহ বাজারে। তো সামনেই কাশেম চত্বরের একটু সামনেই আছে এখানে একটা নতুন বাজার। তো আমরা এই বাজারের এখানে এখনও নতুন বাজারে নতুন কোনো মানে কোনো এত বেশি জমে নেই আমাদের কলমা বাজারের মতো, তবে মোটামুটি আছে দোকান। তো এই সামনে আমাদের একটু আলুর একটা ট্র্যাক দেখতে পারলাম, খুব সুন্দর মাশাআল্লাহ। এখন আমরা যেতেছি, তবে এই রোডটার কন্ডিশন বেশি ভালো না। এই রোডটা এখন পর্যন্ত কোনো মেরামত করে নেই। এই যে দেখেন অনেক অনেক এখানে ভাঙ্গাচূড়া এই রোডের। তারপরও শামীমের সাথে পালা মিলিয়ে যাচ্ছি আমি। তো আমাদের এই সৌন্দর্যগুলো আসলে না বললেই না। এই রোডটা অনেক দিন পরে আমি এই রোডটায় আসলাম। আমি নিয়মিত বালিগাঁও রোডেই চলাচল করি, আর বেশি রাত্র হয়ে গেলে ডোহরি রোড দিয়ে চলাচল করি আমি। তবে এখান দিয়ে খুব কম আসা যাওয়া হয়। তাই যেহেতু শামীমের সাথে একসাথে আসছি, সেহেতু শামীমের বাসা ওই দিকে, সেই জন্য ওই দিক দিয়েই দুইজনে আসছি, নাইলে এই রোডে আসতাম আমি। তো যাই হোক, এদিক দিয়ে আমরা প্ল্যান আছে আমাদের, আমরা একটু তেল নিতেই তো যেতেছি। প্ল্যানটা ছিল যে আমাদের তেলের অনেক ক্রাইসিটি চলতেছে, আমরা কোনো পাম্পে তেল পাইতেছি না। অলরেডি পাম্পে তেল থাকার সত্ত্বেও অনেক পাম্পে আমাদেরকে তেল দিচ্ছে না, বলতেছে তেল নাই, পেট্রোল নাই, অকটেন নাই, ডিজেল নাই, এরকমভাবে বলতেছে। তবে আমরা এই তেলের খবর নিয়েই তারপরে আমরা বাইরেছি, যেহেতু বালিগাঁওর সাথে যোগাযোগ করছি বন্ধুর সাথে যে তেল দিচ্ছে কিনা। তো ও যখন আমাদের গ্রিন সিগন্যাল দিল তখনই আমরা রওনা হইলাম, কারণ যেহেতু বালিগাঁও যেয়ে তেল না পেয়ে আবার অপাস দেন বাসায় কলমা আসা, যেহেতু তেল নাই, তেল খরচ শুধু শুধু। তো সেই জন্য আগে খবর নিয়েই আমরা বাইরিলাম। তো দেখি, আমার তো বললামই যে আমার তেল কতটুক দরকার, শামীমের কতটুক দরকার। তো যদি তেলটা আমরা পুরোপুরিভাবে পাই তো আলহামদুলিল্লাহ, হ্যাঁ, না পাইলেও করার কিছু নাই, যেহেতু তেলের অনেক ক্রাইসিটি চলতেছে। তো এই রোডটা খুব ভালো লাগতেছে, দুই সাইডে আম গাছ, খুব সুন্দর পরিবেশ। ফজুসা বাজারের একটু সামনে, মানে একটু পরে ফজুসা বাজার আমরা ইন করব। তো মার্শাল্লাহ ভালোই লাগতেছে। সামনে আরও আরও সামনে এই সামনে একটা রোড আছে এই ফজুসা বাজারের পরে, যেটা দিয়ে নাকি আমরা যাব জুলাস চেয়ারম্যানের বাড়ির এইখান দিয়ে। তো দেখি এই রোডটা যাওয়ার সাথে সাথে আবার আমরা কিছু কথা বলবো আপনাদের সাথে, তো দেখতে থাকেন। এই তো আমরা এখন ফজুসা বাজারে ইন করলাম, ফজুসা বাজারের রোড। তো বাজারের অবস্থা খুবই ভালো এখানে। এখন বিকেল, আমরা আসরের পরে রওনা দিছি, তো মোটামুটিভাবে শাকসবজি দুই সাইডে উঠছে। আরও অনেক ভালো সস্তায় শাকসবজি পাওয়া যায় বিকেলবেলা এই ফজুসার বাজারে। আমাদের আমাদের কলমা বাজার থেকে অনেক ভালো, অনেক অনেক সস্তায় পাওয়া যায় শাকসবজি। তো আমরা এখন ফজুসা বাজার ক্রস করে এখন ফজুসা রোড, ফজুসা মাজার রোডে আছি। তো সামনেই লেফট টানে মাজার, ফজুসা মাজার রোড। তো আমরা সোজাসুজি চলে যাব, সোজাসুজি যেয়ে এখন সামনে ব্রিজের ওই পারে আমাদের মেইন রোড, যেই রোডে আমরা লেফট টার্ন নিব জুলাস চেয়ারম্যানের বাড়ির পাশে ওই রোডটায়। তো খুব ভালো লাগতেছে এখন, এত সুন্দর পরিবেশে, সুন্দর এই যে লেফট সাইডে ফজুসা রোড। তো আমরা সোজা চলে যেতেছি। তো শামীমকে একটু আগে দিলাম, কারণ শামীমের ভিউটা আমার ক্যামেরায় একটু ধরে রাখার জন্য, দেখি ওর কেমন আসে, ভিডিওর ভিউটা কেমন আসে, সেই জন্য শামীমকেই আমি বলছি তুই আগে যা। হ্যাঁ, আর আমি পিছনে ভিডিও করতেছি আর ড্রাইভ করতেছি। তো আলহামদুলিল্লাহ আমাদের এই বিকেলবেলার ট্যুরটা খুব ভালো লাগতেছে।
এখন একটু বালিগাঁও অল্প শর্ট 10-15 মিনিটের জন্য একটা ভিডিও বানালাম, যাতে আমাদের তেল নিতে নিতে আমরা একটা ছোট্ট আমাদের একটা ব্লগ ভিডিও হয়ে যায়। তো সেই জন্য ভিডিওটা বানালাম। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের, তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন এবং বেল আইকনটা দাবিয়ে দিবেন। তো এই তো আমরা এখন এই সামনে আমাদের লেফট টার্নের রোডটা, যেই রোডটা দিয়ে নিয়ে আমরা যাব। তো আশেপাশের পরিবেশগুলো খুবই ভালো লাগতেছে, সুন্দর, বসন্তের পাতা সামনে। এই রোডটা একটু মনে হয় বিজি থাকে সবসময়, একটু অটো চলাচলটা অনেক বেশি করে। বালিগাঁও কলমা ওই রোডের থেকে আমার মনে হইতেছে এই রোডের একটু চলাচলটা অনেক বেশি অটো চলাচলের। আর আপনারা তো জানেন অটোর এমন অবস্থা, ওরা খুব ডিস্টার্ব করে গাড়ি চালানোর সময়। এই তো আমরা লেফট টার্ন নিলাম, এখন আমরা এই রোডেই যাব। তো সামনে একটা খুব সুন্দর মসজিদ আছে, আপনাদের একটু মেনশন করে দিলাম। মসজিদটা অনেক সুন্দর, নতুন হয়েছে, এখনও চালু হয়েছে মনে হয়, কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি। আমার নামাজ পড়া হয়নি এই মসজিদে। এই যে কত সুন্দর, মার্শাল্লাহ। তো এই মসজিদটা ওভারটেক করে আমরা চলে গেলাম এখন খুব সুন্দর এক পরিবেশে। এই পশ্চিম সাইড থেকে সূর্যের আলোটা আমার ক্যামেরার গ্লাসে রিফ্লেক্ট একটু লাগতেছে, মানে যার কারণে আমার ক্যামেরার যখন সূর্যের আলোটা লেন্সে আসে, তখন আলোটা এই সূর্যের ফোকাসটা এত ইয়ার ফোকাসটা এত ভালো হয় না ক্যামেরার। তো দুই সাইডে আলু ক্ষেত খুব সুন্দর। এখন এই আলু ক্ষেতের আলু উঠাই নিছে সব, শুধু ক্ষেত পড়ে আছে, তারপর অনেক সুন্দর লাগতেছে এই পরিবেশে। আমি আর শামীম যাইতেছি বালিগাঁও তেল নিতে, দেখা যাক তেলের অভিযানে আমাদের কি হয়। তেল পাই কি না জানি না, তবে আমরা দুইজনেই প্ল্যান করছি যে ওইখানে যে বন্ধু হারেসকে ফোন দিব তেল নেওয়ার জন্য। যদি ও আসে আমরা ওইখানে ওয়েট করবো, দেন ওর জন্য তারপরে একসাথে তিনজন একসাথে কলমায় আসবো। দেখা যাক কি হয়। এখন আমরা বালিগাঁও বাজারে ঢুকে গেলাম। বালিগাঁও বাজার ইউনিয়ন পরিষদ সামনে, মুরগিপট্টির সামনে, এইখান দিয়ে আমরা বালিগাঁও যাচ্ছি বাজারে। তো সামনে দেখি সামনের ইটা কি হয়। এখন সামনে যেতে যেতে আমাদের তেলের কতটুকু আমরা নিতে পারি, এটাই এখন দেখার বিষয়। বাকিটা দেখা যাক। أشوفك بين أعذاري ولحظات التواني، أشوفك بين إصراري وتحقيق الأماني، وكم مديت لك حبل الرجا مني وأناديك مستنيك. أنا مليت تسويفي ومن بكرة لبكرة وكم كشكول এই তো خلص. এখন বালিগাঁও বাজারে এই সামনেই আমাদের পেট্রোল পাম্প। দেখি পেট্রোল পাম্পে কেমন লম্বা লাইন লাগছে, লাইন দেখে বোঝা যাবে আমাদের কিভাবে আমরা করব। তবে এত বড় লাইনে দাঁড়ায়া মনে হয় না যে, আমি শুনছি বহুত বড় লাইন, সামনে গেলে বোঝা যাবে। মনে হয় না যে লাইনে দাঁড়াইলে খুব দ্রুত মানে তেল নিতে পারবো। তবে যেইভাবে যেই কাজ, আমাদের কাছে লোক বলা আছে, ও দেখি কি করে। লোক আছে, ও যদি আমাদেরকে লাইন দিয়ে দেয় তাহলে অবশ্যই আমরা খুব দ্রুত তেল নিয়ে বাসায় পৌঁছতে পারবো। দেখা যাক, আমরা আসরের পরই তো রওনা দিছি। তো এখানে আবার একটু জাম লাগছে, এখানে এই যে ব্যাংকের এদিকে, অগ্রণী ব্যাংকের এই রোড। তো এখানে একটু জামে পড়ে একটু দেরি হয়ে যেতেছে। ও তো এখান থেকে ফোন অলরেডি 2 থেকে 3 বার আমার মোবাইলে এসে পড়ছে যে ভাই জলদি আসেন, এখানে কিন্তু প্রচুর লাইন লেগে গেছে। তো এখন এই তো আমরা এখন পাম্পে এখানে আমি জিজ্ঞাসা করতেছি যে ওই ভাইকে খুঁজতেছি, যে যে ফ্রেন্ড আমাদের ফোন দিছে ওরে খুঁজতেছি। তো আমার বাইকটা নিচে রেখে এখানে দেখতেছি প্রচুর লাইন লেগে গেছে, যায় যেভাবে পারতেছে তেল নিতেছে। এখানে ভিতর দিয়েও তেলের গাড়ি আছে, ড্রামে তেল নিতেছে ভ্যান গাড়ি। আর ওই যে ওইখান দিয়ে, যাই হোক, এখন আমাদের এখন আমরা এখানে তেল নেওয়া প্রায় আমরা করে ফেলছি। এখন যেহেতু আমার এই চ্যানেলটা যদি কেউ এই আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপনাদেরকে ভালোভাবে দিতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার এই